যে বাবার হবে কিনা, যেহেতু বাবার पासपोर्ट हारिए गए। वेलकम टू माय न्यू ब्लॉग। आज है 21 अगस्त और आज की ब्लॉग मैं स्टार्ट कर रहा हूँ। आज ही के दिन हम लोग जाएंगे पासपोर्ट ऑफिस में। मेरी पिताजी का एंड मम्मी का आज ही के दिन पासपोर्ट का जो रिन्यूअल प्रोसेस है, वेरिफिकेशन प्रोसेस है, वो सब कुछ हम लोग आज के दिन करने वाले हैं। तो जाएंगे, जाके जो भी प्रोसेस रहेगी आप लोगों के साथ शेयर करेंगे। साइन कर दो। ও এগুলো সব নো, ঠিক আছে? তো এটা জমা দিতে হবে তোমাকে। ঠিক আছে, এটা আমার ওর মধ্যে ঢুকিয়ে দে। হ্যাঁ, ঢুকিয়ে দিচ্ছি। এটা কি ডুপ্লিকেটের মধ্যে থাকবে তো? ইয়েতে জেরক্স মধ্যে থাকবে না? না, এটা অরিজিনালের মধ্যে। হ্যাঁ, ডুপ্লিকেটের মধ্যে আরো একটা আছে। ছোটবেলায় স্কুল যেতাম, আমাদের আসানসোলে স্কুল ছিল, ইস্টার্ন হাই স্কুলে পড়তাম। এই কালো প্যান্ট সাদা জামা আমাদের স্কুল ড্রেস ছিল তখন। সেম কালো প্যান্ট সাদা জামা। আবার স্কুলে যাচ্ছ? হ্যাঁ, খালি এখন পিঠে ব্যাগ নিচ্ছি, ওখানে ব্যাগ নিতাম না। আর ডায়েরি নিতাম একটা সাইকেলের পিছনে, ক্যারিয়ারে ডায়েরিটা নিয়ে যেতাম। কিন্তু ড্রেসটা সেম, কালো প্যান্ট সাদা জামা। এটা আমার ইস্টার্ন রেলওয়ে হাই স্কুল অফ আসানসোলের ওই রেলওয়ে স্কুলে আমি যে পড়তাম সেখানকার ড্রেস ছিল। মনে পড়ে যাচ্ছে তোমার? একদম, আবার যাচ্ছি মনে হচ্ছে স্কুল। আজকে ভালো করে অ্যানসার দেবে, কোশ্চেন করবে কিন্তু অনেক ওখানে। আমি কি চুরি চামি করেছি নিজের অ্যানসার দিতে পারবো না? হ্যাঁ, নিয়ে নাও ব্যাগ, নিচ্ছি। মা আসুক, ঠিকঠাক করে অ্যানসার করবেন ওখানে, ভুলভাল অ্যানসার বলবেন না। শোন, কোন জন্মে পরীক্ষা দিয়েছি, আবার আজকে পরীক্ষা দিতে যাচ্ছি। ভুলভাল বলবে না, চেষ্টা করো সব ঠিকঠাক বলতে, তো কোনো চিন্তা নেই। তোমাকে জিজ্ঞাসা করবে কিন্তু কেন পাসপোর্ট করছেন, কি বলবে? বেড়াতে যাবো। হ্যাঁ, বেড়াতে যাবে। হ্যাঁ, ভুলভাল কিছু বলবে না। তুমিও তাই বলবে কিন্তু, বেড়াতে যাবো। আর কি করবো, পাসপোর্ট নিয়ে বেড়াতেই যাবো। না, অনেক কিছু কোশ্চেন করে, সেই জন্য বলছি। বলবে যতবার যা যা জিজ্ঞেস করো সবসময় বেড়াতে যাবো। হ্যাঁ, বেড়াতে যাবে, ঠিক আছে? কোনো চিন্তা নেই, চল। চলো, হয়ে গেছে মোছা? হ্যাঁ, চলো। খাবে কিছু? খাবে কিছু? খাও। এখনো দেরি আছে, আধা ঘন্টা। ভাত খেয়ে এলাম, আবার বেরিয়ে খাবার করে। এখনো দেরি আছে তোমার, 40 মিনিট। ও ঠিক আছে, করে তাহলে এই তো ভাত খেয়ে এলাম, অত ইয়ে নেই। मम्मी का हो गया है पर पापा का नहीं हुआ। जिसका डर था वही हुआ। नहीं हुआ क्योंकि वो जो पासपोर्ट नंबर था, जैसे मुझे डर था पासपोर्ट नंबर गलत देकर वो मतलब करवाए थे फॉर्म फिलअप, बट वो लेगा नहीं। वो ब्राह्मण रोड में जाके वापस सब कुछ एप्लीकेशन देके पासपोर्ट नंबर निकालना पड़ेगा, ठीक है? निकालना पड़ेगा, उसके बाद फिर से जीडी करवाना पड़ेगा, फिर आके इधर मतलब होगा वापस रिशिड्यूल करने के बाद। ओके, तो देखते हैं अभी आगे की जो भी प्रोसेस रहेगी। पापा का नहीं हुआ पर मम्मी का हो गया है अभी इधर। আজকে এত ভিড় হয়েছে যে সহ্য করতে পারছিলাম না। আর নিয়ম কানুন তো প্রচুর, 4টে জায়গায় যেতে হয়, এক একটার এক এক রকম নিয়ম। যাই হোক, সব নিয়মগুলোই মোটামুটি করা হলো আর কি। জিজ্ঞাসা করেছিল ভেতরে? হ্যাঁ, এমনিতে এক জায়গাতেই জিজ্ঞাসা করেছিল, যেখানে নাকি তোর ফটো তুলছিল, হাতের আঙুলে ছাপ টাপ নিয়েছিল। সেখানে ওই মায়ের নাম আর ওই আমার হাজব্যান্ড মানে তোর বাবার নাম জিজ্ঞাসা করেছিল আর কি। ওই দুটো কথাই জিজ্ঞাসা করেছিল, আর এমনি কিছু জিজ্ঞাসা করেনি। বলেনি কেন যাচ্ছেন, কেন করাচ্ছেন? কোথাও কিচ্ছু আর জিজ্ঞাসা করেনি। সব দেখেছে, ডকুমেন্টস গুলো অরিজিনাল দেখেছে, সব জায়গায় অরিজিনাল ডকুমেন্টস দেখেছে। যেখানেই গেছে সেখানে অরিজিনাল দেখেছে। 4টে জায়গায় যেতে হয়েছে এবং প্রচন্ড পরিমাণে বসে থাকতে হয়েছে। ওই নাম্বার আসছে ওই স্ক্রিনের মধ্যে, তবেই ঢুকতে পারছি। এবং এক একটা জায়গায় এক এক জায়গায়, এই জায়গায় ওই জায়গায় এরকম নানান জায়গায় বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। তো মনে একটাই দুঃখ থেকে গেছে যে আমার তো হয়েছে, তুই যার জন্য এত করলি, বাবার জন্যই বেশি চিন্তা করেছিলিস যে বাবার হবে কিনা, যেহেতু বাবার পাসপোর্টটা হারিয়ে গেছে এবং বাবার কি নাম্বারটা লেখা ছিল না, তো বাবার নাম্বারটা যদি লেখা থাকতো তাহলে অতটা চিন্তা হতো না, হয়ে যেত। তাহলে বাবার মেন হচ্ছে বাবার নাম্বারটাই নেই আর কি, সেই জন্য বাবার হলো না। ওই জন্য আনন্দ নিয়েও দুঃখ নিয়ে ফিরেছি ঘরে। সেই হচ্ছে ব্যাপার। পুরোপুরি হলে মিটে যেত, ভালো লাগে না। মানে এত কষ্ট আবার এখন সার্থক হতো, দেখলাম তো যা কষ্ট, তাহলে সার্থক হতো। আর বাবাকে নিয়ে বারবার এই তুই নিয়ে দিয়ে তোকে অফ করে যেতে হয় সবকিছু, না জিনিস তো সারাটা দিন চলে যায়, তোর তো রোজ সময় হয় না, এটাও একটা প্রবলেম। আজকে যা শুক্রবারটাও পড়েছিল আমাদের, অসুবিধা হয়নি কোনো, ঠিক আছে, হয়ে গেলে মিটে যেত, কিন্তু মিটলো না।
ওই বললাম একটু আনন্দ, কিন্তু দুঃখটাই বেশি রয়ে গেল। আমারটা তো স্বাভাবিক, ওটা তো আমারটা হবেই, আমি হবেই। জানি, আমি তো কিন্তু বাবারটা main নিয়েই তো তুই ভাবছিলাম। বাবারটা নিয়ে বেশি ভেবেছিস, বাবারটাই হলো না। আর কি কি করবো, বলবো? কিছু বলার নেই। तो चलिए आज के लिए ब्लॉग को करते ही पर एंड, मिलते हैं कल सुबह नए ब्लॉग में। तब तक के लिए टेक केयर, बाय, गुड नाइट।